নমস্কার বন্ধুরা, আজকে বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ি। তো চলো, ডাব চিংড়ির জন্য ডাব তো আমি নিয়েই নিয়েছি। আর এই ডাব চিংড়ি রেসিপিটা দেখো কি দারুণ লাগছে না দেখতে, একদম রেস্টুরেন্ট স্টাইল জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ি। তো কে কে আগে খেয়েছো আর কে কে ভালো খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে আমি দেখো দুরকমভাবে ছাড়ানো আছে চিংড়িটার। এখানে পেঁয়াজটা সেদ্ধ করে আমি বেটে নেব। পেঁয়াজ সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর রসুন আর আদাকে আমি পেস্ট করে নেব। তারপর দেখো চিংড়ি মাছটাকে আমি নুন মাখিয়ে একটু লবণ মাখিয়ে আমি ম্যারিনেট করতে দেবো 10 মিনিট রাখার পর আমি ফ্রাই করে নেবো। হালকা ফ্রাইটা শুরু করা যাক। তো তেল আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটাকে একে একে দিয়ে দেবো। লবণ মাখানো যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম 10 মিনিট, সেটাকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নেব হলুদ ছাড়াই। বন্ধুরা, আমি হলুদ ছাড়াই করছি, তোমরা চাইলে হলুদও দিতে পারো। তো এটা বেশি রেস্টুরেন্ট স্টাইল এভাবেই করে, তো এইভাবেই আমি ট্রাই করলাম। তো দেখো এখানে আমি দুরকম সর্ষে রাখা আছে আর হচ্ছে নারকেল, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে এবার ডাবের জল দিয়ে এবার বেটে নেবো। দেখো, আর এখানে আলাদা আমি ডাবের শাঁসটা বেটে রেখেছি এবং নারকেল কুড়িয়ে রেখেছি। সবটাই ইউজ করবো। কী করে ইউজ করবো? তো চল, সর্ষের তেল গরম করে নিয়ে এখানে নারকেল কোড়াটা আমি তেলের উপর দিলাম। তারপর এখানে সেদ্ধ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি কষবো। কষার পর আমি এখানে বাটাটা দিয়ে দেবো, যেটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল আর হচ্ছে ডাবের জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই দেবো। তো দেখো এখানে আমি গ্রেভিটা তৈরি করছি বন্ধুরা। এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, তিনটে। তোমরা স্বাদ মতন ঝাল দিতে পারো। এখানে একটু নুন মিষ্টিও দিয়েছি। আর দেখো দিয়ে দিচ্ছি ডাবের জল। তো ডাবের জলটা এর মধ্যে অ্যাড করবে বন্ধুরা, একদম সম্পূর্ণভাবে টেস্টটা পাওয়ার জন্য। দেখো এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। তো গ্রেভিটা দেখো কি সুন্দর ঘন হয়ে এসেছে। তো একটু এরকম যখন ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার গ্রেভিটা তৈরি করব। তো দেখো কি দারুণ দেখতে হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইল জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ি। তো কার কার ভালো লাগলো অবশ্যই রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো এখানে আমি ডাব নিয়ে নিয়েছি। তারপর প্রথমে দিয়ে দিলাম ডাবের শাঁস বাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে চিংড়ি আর চিংড়ি মাছের যে গ্রেভিটা বানালাম সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আবার শাঁস দেবো, শাঁস বাটা, আর তারপর আবার চিংড়ি দেবো। তো উপরটা একটু ফাঁকা রাখবো। ডাবের শাঁসও ওপর থেকেও আবার দেবো। দিয়ে এটাকে আটা দিয়ে সিল করে এর ওপরে দুটো লঙ্কা দেবো। দেওয়ার পর আটা দিয়ে সিল করে এটাকে আমি গরম জলে ভাপে বসাবো, বা তোমরা ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিতে পারো বা মাইক্রোওয়েভ করতে পারো। তো আমি দেখো এখানে রেডি করে নিয়েছি। এখানে দেখো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। দিয়ে যে কোনো পাত্রে তোমরা জল দিয়ে সেটাকে তোমরা 8 ঘন্টা ঢাকা দিয়ে ফোটাতে দেবে। তো ফুটে গেলে এভাবে দেখো 8 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি আর আমার রেডি হয়ে গেছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ি। চলো এবার ডাব চিংড়িটা খুলে নেওয়া যাক। তো দেখো খুলে নিয়ে কি দারুণ দেখতে লাগছে, টেস্টি ইয়াম্মি না? তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো কেমন দেখতে লাগছে। অবশ্যই খেতে অসাধারণ হয়েছিল, আর খেতে যেমন টেস্ট হয়েছিল সেরকম দেখতেও দারুণ হয়েছিল। তো একদম রেস্টুরেন্ট স্টাইল জামাই ষষ্ঠী ডাব চিংড়ি তো আমি রেডি করে ফেলেছি। আর রেসিপিটা তো কীভাবে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।